all of my overly emotional, overly thinker person, প্লিজ নিজের ইমোশনাল আর ওভার থিঙ্কিং নেচারটাকে ওয়ার্থলেস ভেবো না। ভাবে তারাই, একমাত্র মানুষই ভাবতে পারে, একমাত্র মানুষই কথা বলতে পারে। তো আমরা অলরেডি ব্লেসড ভগবানের কাছে, কারণ আমরা মানুষ হয়ে জন্মেছি। এটা আমাদেরকে বাকি সব জীবের থেকে উপরে রেখেছে, তাই তো? তাই বাকি যে প্রবলেমগুলো আমাদের লাইফে আসে, সেগুলো আসেই আমাদেরকে পরীক্ষা নেয়, অ্যান্ড সেই পরীক্ষাটা আমরা ভগবানের কাছে দিই। আর ওই যে বললাম, সোনা হিরে এদেরকেও নিজেদের নিখুঁত হওয়ার পরীক্ষা দিতে হয়, তাই আমাদেরকেও নিজেদেরকে নিখুঁত হওয়ার পরীক্ষা উপরওয়ালার কাছে দিতে হয়। তো তুমি যত কর্ম ক্লিয়ার করে রাখবে না, তত কষ্ট পেতে আস্তে আস্তে কমবে, কষ্ট পাওয়াটা। নিজের কর্ম ক্লিয়ার কীভাবে করতে হয় আমি এক্স্যাক্টলি জানি না, তবে আমার মনে হয় যে যত খারাপ সময় তোমার মধ্যে দিয়ে যাচ্ছে, দ্যাট মিনস তোমার কর্ম ক্লিয়ার হচ্ছে। অনেক সময় মনে হয় না যে আমি তো খারাপ করিনি, আমি তো কারোর সাথে এরকম কিছু করিনি, আমার সাথে এরকম কেন হলো? হয়তো কোনো কর্ম তোমার ক্লিয়ার হচ্ছে। ট্রাস্ট টুয়ার্ডস গড। আর আয়নার সামনে দাঁড়িয়ে যেন কখনো চোখটা নামিয়ে নিতে না হয়, তাই এথিক্যালি কারেক্ট থেকো। হাজার খারাপ সময় আসুক, তোমাকে হাজারজন হাজার রকমভাবে যা খুশি বলুক, ঠকে যাও, তুমি কাউকে ঠকিও না। এটা আমার মনে হয় আমি জীবন থেকে যে প্র্যাকটিক্যাল লেসনগুলো পেয়েছি সেই সব কটা থেকে আমার এটা মনে হয় যে কাউকে ঠকিয়ে ফাইনালি তুমি ভালো থাকবে না। দেখো, জেনে ভুল করা অন্যায়, আর জেনে একই ভুল বারবার করা পাপ। তাই কখনো ভুল করে কাউকে কষ্ট দিয়ে ফেললে না জেনে, হয়তো উপরওয়ালা ক্ষমা করে দেয়, কিন্তু জেনে বারবার কাউকে ইচ্ছাকৃত দুঃখ দেওয়া, ঠকানো, স্পেশালি ঠকানো মানে তার বিশ্বাসটা ভেঙে ফেলা, তোমাকে নিজেকেই নিজের কর্মের মধ্যে দিয়ে এটা পুরো করে যেতে হবে। সো খারাপ সময় আসছে, ভগবানের প্রতি বিলিভ রাখো। দেয়ালে পিঠ ঠেকে গেছে, উপরওয়ালা ঠিক ওই স্ট্রেংথটা দেবে যাতে আমরা বাউন্স ব্যাক করে আবার নিজেদের লাইফের ছন্দে ফিরতে পারি। বুঝলে? আমার মনে হলো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর যখন খুব মনে হবে না যে কেউ আমার কথা শোনার নেই, আমার ভীষণ একা লাগছে, ভগবান না একা বসে আছে, সে ভাবে হয়তো যে সবাই মানুষ খোঁজে কথা বলার জন্য, সবাই